সুন্দরবন পাহাড় থেকে এখন যাচ্ছি আমরা সবাই মিলে গোসল করতে। এই ঝর্ণার পানিতে গোসল করব। তাই আমাদের বাসা হচ্ছে লালমনিরহাট থেকে এখানে আসছি কাজে এসে এখন যাচ্ছি সবাই গোসল করতে। কাজের ফাঁকে একটু ঘোরাও হবে, জায়গাও দেখা হবে এবং সফরও করা হবে। আর এখন আমরা প্রায় 20 মিনিট হাঁটতেছি। আরও দেখি কত দূর হাঁটা লাগে। আমার একটা বড় ভাই আছে, তারাই আমার হাঁটা দেখাচ্ছে। আমরা এই যে এই উঁচু পাহাড়টায় উঠবো, ওইটা দেখবো ওর পাশে কত দূর দেখবো। তাই আমরা এখন বর্তমান এই যে ভিডিওর মধ্যে যা দেখতেছেন আরও পেছনে লোক আছে, সবাই আমরা যাইতেছি। দেখি কীরকম ঝর্ণা, আমাদের এলাকাতে এরকম নাই, লালমনিরহাটের দিকে তো নাই। তাই আমরা আসছি এদিকে, এখন দেখি কীরকম আছে। আমি মানে এই যে সুমন ভাইয়া আমার আব্বু, মানে আমি সুমন ভাইয়ার মেয়ে। কিন্তু মাল আছে। এই লোকগুলো হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত হয়ে গেছে অনেক, তারপর জোরে জোরে হাঁটতেছে, উঁচু উঁচু পাহাড় উঠতেছে। তাই দেখি সামনে যাই একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা করতেছি। আমরা সামনে যাই, দেখি কত দূরে রেস্ট করতে। আমরা প্রায় 30 থেকে 35 জন হাঁটতেছি প্রায় 1.5 ঘন্টা থেকে। এখনো পারছি না জায়গা খুঁজে, দেখি কত দূর যাই যে আমার শ্রম জায়গা পাওয়া যায়। আমরা সবাই হাঁটতেছি, হাঁটার জন্য জোর খাটাচ্ছি, শরীর কিন্তু চলে নাই। রমজান মাস রোজা ধরে হাঁটতেছি, দেখি কত দূর রাহে যায়। সবাই হচ্ছে কুশলে, লম্বা একটা ছুটি। না এটা তো ঠিক না, মানুষের টানি ধরা ঠিক না ভাই। অনেক দূর উঁচু একটা পাহাড় উঠলাম, আরো সামনে জানি না কত পাহাড় উঠতে হবে। যেদিকে যাই শুধু ধোয়া ধোয়া সাদা পাহাড় দেখা যায়। দেখি আগাই কত দূর পাওয়া যাচ্ছে আমাদের স্থান। মনে হচ্ছে আমরা সবাই সেনাবাহিনীর দল, সেনাবাহিনীর মতন হাঁটতেছি লাইন ধরে, কোনো লাইনে ক্রস হচ্ছে না। তাই সবাই ভিডিও করতেছে আর হাঁটতেছে, আর পেছনে শুধু সাদা ধুলা উঠতেছে, অন্য কিছুই না রে ভাই, সাদা ধুলার অভাব নেই। किसका है उनका नहीं पॉन्ग भाई मां लोग तो सामने सामने भाई ভাই সামনে আরো দেখতেছি উঁচু পাহাড়, চারিদিকে জঙ্গল ধোয়া ধোয়া। তাই সবাই নাড়ি নেবেন হাতে, জানি না অনেক কিছু থাকতে পারে, একটু অস্ত্র নিলে ভালো হবে। কিছু প্রাণী থাকতে পারে, তাই আমরা সবাই একটা করে তলোয়ার হাতে নিচ্ছি এবং লাঠিও নিচ্ছি। এই ধোয়ার জায়গাটা ঢুকতে আমার অনেক ভয় লাগতেছে। উঁচু পাহাড়, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এত উঁচু জায়গা উঠতে উঠতে একটা করে লোক ক্লান্ত হয়ে যাচ্ছে, অনেক উঁচু জায়গা, তাই সবাই একটু ক্লান্ত। দেখেন আমি অনেক দূরে উঠছি, কিন্তু আমাদের পেছনে এখনো কত নিচে পড়া আছে আমাদের কিছু লোকের পাস চলে না এখন বন্ধু বান্ধব। দেখ ভাই কি ব্যাট খেলি বাসি না, এই সরকার বলে সি শেখ হাসিনা দেশি পালা লিখে
অনেক একটা উঁচু জায়গা নামলাম। এখন আমরা একটু রেস্ট নেবো এই জায়গায়, এই ব্রিজের উপরে বসে একটু রেস্ট নেবো, নিয়ে আবার আমাদের অস্ত্রন্দা আস্তা হাইটে যাবো। ভাই জানা এরকম নাম দাও। সেনাবাহিনীর দল কি উঁচু যাওয়ার সময় শাড়ি গড়াইতে খুঁজতে যায় যাক। প্রায় 4 কিলোমিটার 4 কিলো আস্তা হেঁটে এসে এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে। সবার শরীর ক্লান্ত, আস্তে আরো 3বার রেস্ট নিচ্ছে। এই সামনে আমাদের মেন জায়গা পৌঁছিব। জায়গা দেখেন ভাই দর্শক, কোন জায়গা থেকে কুদুতি নামতেছি ভাই জানি না আমাদের কপালে কি চাইছে। এই জায়গাটি খুব নিচু জায়গা নামতেছি। আমার এই জায়গা দেখার জন্য আমরা প্রায় 4 কিলো হেঁটে আসলাম। প্রায় আমাদের সময় গেছে, উঁচু উঁচু পাহাড় লম্বা করলে 4 কিলো হবে, তা আমার হেঁটে আসতে সময় গেছে প্রায় সকাল 11টার সময় বেড়াইছি। এখন বাজতেছে 2:30। তাই আমরা এখনো জায়গাটা ঢুকলাম, দেখি এই জায়গাটায় কত দূর যেতে পারি, কত সুন্দর সুন্দর জায়গা আছে, কত দেখার মতো। তাই আমরা এখানে দেখতেছি পাহাড়, সেরকম ধর পাহাড় ভাই, সেরকম স্প্রাইং প্রাইন্স রে দা ধর পাহাড় গুতু গুতু কোথা হয় গিসকায়ে শুধু যায় যেতে শুধু ধাওয়া যেমন দেখতেছি তেমন ক্যাঙ্গারুর মতন একটা ধর। দেখেন ভাই দেখেন কত কষ্টে রচিন্ত ভাবে পাহাড়টা হয়েছে ভাই, দেখেন কত ফিট নিচে আমরা আসি জানি না। আমরা নিচে নিচে যাচ্ছি, নিচে নিচেই উঠছি, যতই যাচ্ছি অতই গভীরতাতে যাচ্ছি, শুধু ধু বালুর চর ভাই। হ্যাঁ ধু পাহাড় চর জীবনে কাটাই তো ভালো, এই পাহাড় যদি উল্টি পড়ে ভাই আমি লাইফ শেষ, আমার লাইফ শেষ রে ভাই। দেখেন কত নিচু জায়গা, আমি জানলে এই জায়গায় কাজে আইতাম না। এই জায়গা থেকে একটা গাবা খুলে পড়লে আমাদের এখানে যে 30 জন আছি 30 জন শুদ্ধ ডেট হবো এমন একটা জায়গারে ভাই। দেখাই শুধু চর দেখা যায়, পাহাড় আমাদের কত আমরা ছেন্ডেল যাবো, সামনে আরো নিচু পানি আছে, তাই আমরা ছেন্ডেল লেখে হাঁটতে হলাম। আমাদের এখানে অনেক ভাই ভাইকে যাইতে চাচ্ছে না, আমরা জোর করে নিয়ে যাচ্ছি। আমরা যাবো, দেখবো জায়গাটা অনেক চালা ভিডিও চালা পানি না পানি সবাইকে দিতে লাগে। যতই যাচ্ছি অত ভালো ভালো জায়গা পাচ্ছি, ভালো ভালো দেখার মতন জায়গা পাচ্ছি, আরো জানি না কত ভালো আছে। ভাই মাস্টার পাইলে ধরিয়ে আনতে ভাই। এ ভাই যে মানুষ দুর্বল সে মানুষ ভগবান গিয়া যে লোক এই জায়গা উঠতে পারবে, এই উঁচু জায়গাটা আমি 5 কোটি টাকা পুরস্কার দেবো, 5 কোটি।
কোনো আকাশ যে দেখা যাবে সেরকম চিত্র দেখা যায় না, সেটা ভাবতেছি। আমাদের এখানে যে মাস্টার পয়েন্ট আছে, যে লোক আমার রাস্তা দিয়ে ধরে আসছে, সেই লোকে জিজ্ঞেসতেছি, সে লোক বলতেছে এদিক দিয়ে যাবো, দেখি ওদিকে যাই, দেখি কতদূর যেতে পারে। তাই আমরা যাচ্ছি না কেন, সামনে শুনছি অনেক কিন্তু ভয় লাগে, এখানে কিছু হিংসু প্রাণী থাকতেই পারে, আহ্বান করতেই পারে। এটা হলো দুইটাই গ্রুপ অঞ্চল রাস্তা, পুরো গুহা সিস্টেম একটা আসছে। তাই এখন সবাই চাচ্ছে এই দুই আস্থার মধ্যে। জি 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 ভাই, तो हम बाग नहीं पाए, हम क्या करते हैं, हमारे समझ में नहीं आया, दूर रास्ता पाए गया, हम कहाँ जाता है, ठीक है बाघ ये है सिंगो, अगर हम आदमी है हम खा लेंगे, बाघ बहुत दिन से नहीं खाया है, बाघ को खुदा में हम आदमी के बिल्कुल खा लेता है, तो हम डेरे हम बिल्कुल भाग जाएंगे, आएगा गुदे 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 जाएंगे, चलो चलो চলো ভাইয়া, চলো চলো। এখন আমাদের সব জায়গা দেখা শেষ, অনেক মজা করলাম, অনেক কিছুই। এখন এই যে আবার ঘুরে যাচ্ছি আমাদের ঠিক জায়গায়, যে জায়গায় এসে হোটেল ভাড়া নিয়েছি ওই জায়গায় যাচ্ছি। সবাই খুব উঁচু জায়গার থেকে নামতেছি, অনেক